এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো আপনি কিন্তু এখনই আপনি স্ট্যাটাসটা চেক করে দেখে নিন। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে স্ট্যাটাস চেক করবেন। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের আপনার ফর্মটা আদৌ আপনার ফর্মটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন টাকা পেলেন না। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি যদি আজ টাকা না পান 2 দিন পরে পেয়ে যাবেন। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এবার চলুন দেখে নিই কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগলে চলে আসবেন, এসে লিখে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। লিখে সার্চ করার সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল যে লেখাটা আসলে লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে সিটিজেন ফ্যামিলি লগিং যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে। এখানে এই পেজে আসার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। ফোন নাম্বার বসানোর পরে এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা যোগ করে যত সংখ্যা হয় সেই সংখ্যাটা এখানে বসাবেন। তারপর এখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে সেই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে। এখনও কিন্তু সাইবারে একটু সমস্যা আছে, আপনাদের প্রথমবার যদি ওটিপি না আসে দ্বিতীয়বার একবার ট্রাই করবেন, ওটিপি কিন্তু চলে আসবে। এবার ওটিপিটা এখানে বসাতে হবে, তারপরে ভেরিফাই এবং কন্টিনিউ অপশন আছে এবং ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। পরে কিন্তু আপনাদের সামনে স্ট্যাটাস শো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে হেড অফ ফ্যামিলির নাম দেখাচ্ছে না, অ্যাপ্রুভের ডেট এবং ফ্যামিলি নেম, অর্থাৎ যার নামে অন্নপূর্ণা ভান্ডার বেনিফিশিয়ারি যে টাকাটা পায় তার নাম কিন্তু এখানে শো করছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ ইনার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকাও কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ, আর যাদের রিজেক্ট লেখা আসবে তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যেতে হবে। এখানে যেখানে অ্যাপ্রুভ লেখা আছে এখানে কিন্তু রিজেক্ট লেখা আসবে, যাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর একটা ফর্ম দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন তার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখানে দেখছেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যে টাকাটা পায় তার নাম দেখতে পাচ্ছেন এখানে রিজেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মেম্বার নেম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে রিজেক্ট। ঠিক আছে, এখানে কিন্তু দুজনই অ্যাপ্লিকেশন করেছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, দুজনেরই কিন্তু রিজেক্ট হয়ে গেছে। হেড অফ ফ্যামিলিরও রিজেক্ট হয়ে গেছে এবং যে আছে মেম্বার তারও কিন্তু রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে খুব সহজে আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখে নিন, কারণ স্ট্যাটাসটা দেখাটা কিন্তু খুব জরুরি। যদি আপনার স্ট্যাটাস রিজেক্ট হয়ে যায় অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।